নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রায় প্রতিটা বাড়িতেই রাতের ডিনারের জন্য কি রান্না হবে এই চিন্তাটা প্রত্যেকের মাথায় থেকেই যায়। তো এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপি পাঞ্জাবি আলুর দম। চলুন তাহলে খুব কম সময়ের মধ্যে কিভাবে এই পাঞ্জাবি আলুর দম বানিয়ে নেওয়া যায়। পাঞ্জাবি আলুর দম বানানোর জন্য আমি 500 গ্রাম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসাও ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই আলুটা 12 মাসই পাওয়া যায় বাজারে। এই আলুগুলো প্রথমে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব, যাতে এতে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি সব আলুগুলোর মধ্যে করে নেব একটা কাঁটা চামচ দিয়ে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য কড়াতে করছি। আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেসার কুকারে করে নিতে পারেন এই রান্নাটা। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। সব আলুগুলোই তুলে দেব, আর এই আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ঠিক এইভাবে ভেজে নিয়ে তেল ঝারিয়ে তুলে নিতে হবে। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর দারচিনি। গরম মশলা থেকে যখনই গন্ধটা বেরোবে, ভেজে নেওয়ার গন্ধটা, তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এখানে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিয়ে দিতে হবে। পারফেক্টলি পাঞ্জাবি আলুর দমের টেস্ট পাওয়ার জন্য পেঁয়াজগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এরপর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে। আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে কাঁচা গন্ধটাও গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব, পেঁয়াজগুলো যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দেব একটু জল। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর এই মশলাগুলো পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা আমি আগে থেকেই করে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা বেশ ভালো থাকবে, আর ঝালটাও মুখে লাগবে না। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এই স্টেজে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব 1 চামচ চিনি। দেওয়ার পর ভালো করে টমেটোর সাথে ভালো করে কষে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাবার পর এর মধ্যে দিয়ে দেব এবারে টক দই। 1/2 কাপ টক দই আমি আগে থেকে ফেটে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব।
না হলে টক দইটা ফেটে যেতে পারে। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। টক দইও দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলু দিয়ে আরো ভালো করে মশলার সাথে ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুটাও একটু মশলার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াটা নাবিয়ে এর মধ্যে বসিয়ে দেব প্রেসার কুকার। আপনারা পুরো কাজটাই প্রেসার কুকারে করে নেবেন, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি করেছি শুধু দেখানোর সুবিধার্থে, এই কাজটা কড়াতেই করেছি। এরপর কড়াটা ধুয়ে জল দিয়ে দেব। এরপর চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে দেবেন। আর যদি সিটি হিসাবে দেন তাহলে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন। 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর প্রেসার কুকার খুলে দেখে নেব। একদম পারফেক্টলি পাঞ্জাবি আলুর দম রেডি। সবশেষে দিয়ে দেবো এবারে গরম মশলার গুঁড়ো আর গুঁড়ো কসৌরি মেথি। ভালো করে মিশিয়ে দেব। লুচি পরোটার সাথে পাঞ্জাবি আলুর দম একদমই রেডি। পাঞ্জাবি আলুর দম সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আমার আজকের এই পাঞ্জাবি আলুর দমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।